হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ছোট্ট আইপিএল নিয়ে আপডেট দেবো, যে আপডেটগুলো আর কি প্রচণ্ড বাজার গরম করছে। তো সেই সব বাজার গরম করা নিয়ে কিছু আপডেট আমরা আজকে এখানে আলোচনা করব, যে রিমোর্সগুলো আর কি উঠে আসছে। তো ফার্স্ট যে রিমোর্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইপিএল ট্রেড নিয়ে। তো তোমরা সবাই জানো যে ট্রেড উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে আইপিএলের। তো সেইখানে কোন প্লেয়ারের বদলে আসছে, কোন নতুন দলে আসছে, সেগুলো নিয়ে যদি আলোচনা করি তো মেনলি আমি কেকেআরকে নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে কেকেআরের তোমরা সবাই জানো যে কেকেআর কিন্তু ঈশান কিষানের প্রতি নাকি একটা ইন্টারেস্ট দেখিয়েছে। তো কেকেআরের কিন্তু টার্গেট আছে ঈশান কিষানকে নেওয়া। তো এবার এটা কতটা সত্যি হবে, বাট বলতে পারি এই মুহূর্তে বাজারের দিকে তাকিয়ে 75% হয়তো চান্স আছে ঈশান কিষান হয়তো কেকেআরে আসতে পারে। এটা বিভিন্ন রকম বড় বড় ক্রিকেটের নিউজের সোর্স থেকেই কিন্তু পাওয়া গেছে যে কেকেআর কিন্তু ঈশান কিষানের প্রতি ইন্টারেস্ট আছে। এবার সেই ঈশান কিষানের বদলে কিন্তু তারা ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু দিয়ে দিতে পারে। তো হায়দ্রাবাদ কতটা ইন্টারেস্ট আমি জানি না, বাট কেকেআরের তো ইন্টারেস্ট আছেই যে এই ভেঙ্কটেশ আয়ারকে আর কি ট্রেড করে দিয়ে সেই বদলে ঈশান কিষানকে নিয়ে নেওয়া। আর সানরাইজার্স হায়দ্রাবাদেও ঈশান কিষান খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। শুধু প্রথম ম্যাচে সেঞ্চুরি ছাড়া, লাস্টের একটা দুটো ম্যাচে ভালো পারফরমেন্স ছাড়া বাকি সব ম্যাচেই একদম ভালো পারফরমেন্স দেয়নি। যেরকম মুম্বাই ইন্ডিয়ান্সে যতটা ভালো পারফরমেন্স দিত, কিন্তু হায়দ্রাবাদে সেই পারফরমেন্স দিতে পারেনি। তো এবার কেকেআরের জন্য কতটা ভালো হবে, হলে ভালো হতেও পারে। ইডেনের পিচে ঈশান কিষানের জন্য মতো ভালো ব্যাটসম্যান হয়তো অ্যাডভান্টেজ পেতেও পারে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ঈশান কিষান আসলে কিন্তু কেকেআরের জন্য খুবই ভালো। আর কেকেআরের এমনিও ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের প্রচণ্ড দরকার ছিল সেই 2024 থেকে, যেটা কেউই করতে পারেনি। তো ঈশান কিষান একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশান হবে যদি আসি ইন্ডিয়ান উইকেট কিপারের ব্যাটসম্যান জায়গাটা, কিন্তু ঈশান কিষান আসলে ভালো, আমার মনে হয় ভালোই হবে। তো আমার মনে হয় যদি এই নিউজটা হয় তাহলে আমার বলতে পারি 70 থেকে 75% চান্স আছে হয়তো ট্রেড উইন্ডোতে আমরা এই চমকটা দেখতে পারি কেকেআর আর এসআরএইচের সাথে ঈশান কিষানের বদলে ভেঙ্কটেশ আয়ার, এরকম কিছু একটা হতে পারে। নেক্সট যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরেক ধরনের নিউজ কলকাতা নাইট রাইডার্সে। সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, তোমরা সবাই জানো কোচিং প্যানেলগুলো কিন্তু সব চেঞ্জ হচ্ছে। চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবং তাকে রিলিজও করে দেওয়া হচ্ছে, তার সাথে আর কন্ট্রাক্ট রিনিউ হবে না। তোমরা জানো চন্দ্রকান্ত পণ্ডিতের কিন্তু যতদিন হেড কোচ ছিল সেরকম কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি। তো সেই কারণে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে কন্ট্রাক্ট আর এক্সটেন্ড হবে না, রিলিজ হয়ে যাচ্ছে। আর সাথে ডিজে ব্রাভোকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে। তো ডিজে ব্রাভোকে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচে হয়তো পরের মরশুমে দেখা যেতে পারে। তো সেটাই তার জন্য ভালো, কারণ আমরা জানি গৌতম গম্ভীর মানুষটা যেমন কলকাতা নাইট রাইডার্সের জন্য বেস্ট, তো ডিজে ব্রাভো মানুষটাও কিন্তু চেন্নাই সুপার কিংসের জন্য বেস্ট। এবং তিনি চেন্নাই সুপার কিংসের ফ্রাঞ্চাইজির জন্য অনেক বছর খেলেওছেন এবং তাদের দলের সাথে তিনি তাদের পরিবেশেই সবচেয়ে ভালো। তো সেটাই ভালো হবে। তো কলকাতা নাইট রাইডার্সের থেকে তিনি আনকমফোর্টেবল এবং তিনি সেভাবে কিছুই ভালো কিছু করে দেখাতে পারেনি। তো ডিজে ব্রাভো চলে যাচ্ছে। তো ডিজে ব্রাভো আর চন্দ্রকান্ত পণ্ডিত ধরে নাও প্রায় 99% পরের মরশুমে দেখা যাচ্ছে না, তারা সব চলে যাচ্ছে। তো সেই জায়গায় এই মুহূর্তে বহুদিন ধরে একটা খবর শোনা যাচ্ছে যে ডেল স্টেনকে হয়তো কেকেআরের বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। জানি না কতটা সত্যি, বাট অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে হয়তো 70% চান্স আছে যদি সত্য হয়। তো কেকেআরে কিন্তু ডেল স্টেন আসছে এবং অ্যাজ এ বোলিং কোচ হিসেবে কিন্তু ডেল স্টেন আসলে অনেকটাই ভালো হবে। কেকেআরের প্রতিটা বোলারকে সেই রকমভাবে মোটিভেশন দেবে, সেই রকম স্ট্র্যাটেজিতে খেলাবে। হর্ষিত রানা, ভৈভব আরোরার মতো আরও আরও যারা বোলার আসবে, উমরান মালিক, এরা যদি ডেল স্টেনের আন্ডারে কোচিং করে ভাবো কি কোয়ালিটির বোলার তৈরি হবে। এছাড়া মেন্টর হিসেবে জানি না কে আসবে, এখনও মেন্টর হিসেবে কাউকে কিছু ঠিক করা হয়নি। তো এই ছিল এই নিউজ। তো এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।